শুভ, এটা খেয়ে নিও। নে মা, মুখটা খোল, পায়েসটা খেয়ে নে মা। শাওনের হাতে রান্না করা পায়েস খাওয়ার থেকে আমাকে আমাকে একটু বিষ দাও না, সেটা খেয়ে মরে যাবো, সেটা তো অনেক ভালো, বলো। এরকম করিস না বৃষ্টি। ডক্টর তো বলে গেলেন যে তোর সুগার ফল করেছে, তুই যদি একটু মিষ্টি না খাস, কিছু না খাস, তাহলে তুই আরো দুর্বল হয়ে পড়বি। জেদ করিস না বৃষ্টি, একটুখানি খেয়ে নে, অন্তত 3-4 চামচ খা। খাবো না বলছি তো। এই পায়েসটা আমার সামনে থেকে নিয়ে যাও, আর আর ওকেও আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমার আর মায়ের কথা ভেবে অন্তত একটু খেয়ে নে বৃষ্টি। বাড়িতে তো আর অন্য কোনো মিষ্টি নেই রে। একটুখানি খা, এভাবে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার কি বললো শুনলি না, যে তোকে হাসপাতালে ভর্তি করতে হবে। করো না, বাড়িতে ফেলে রেখো, আমাকে মরতে দিও। এখন এত দরদ দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো তোমার কেউ না, আমি তো কেউ না, বলো আমি তো কেউ না। তোমার কাছে তো ওই শাওনি সব, তাই না? শাওনি তো সব। সে তুই যতই রাগ কর বৃষ্টি, আমি আর বাবা তোকে সত্যি খুব ভালোবাসি। তুই না মানলেও এটাই সত্যি। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচবো না রে। তাই তোকে অনুরোধ করছি, প্লিজ কিছু খেয়ে নে। প্লিজ পায়েসটা খেয়ে নে বৃষ্টি। হঠাৎ করে এত আমার খাওয়ার কথা কেন ভাবছিস দাদা ভাই? হ্যাঁ, বাড়িতে দেখ আরো কত লোক আছে, সবাই না খেয়ে আছে, কেউ খায়নি। ও, এখন তো তুই আর অন্য কারো কথা ভাবিস না, না শাওন ছাড়া? এখন তো শাওনই তোর সব। আমরা তো তোর সব পর না, আমরা তো পর না, আমরা পর। মা তুমি প্লিজ বলো না বৃষ্টিকে খেয়ে নিতে। আচ্ছা তুমি, দিদি, বাবা, তোমরা সবাই খাও, তাহলে হয়তো ও খাবে। না, ওই মেয়ের হাতে রান্না করা কোনো খাবারই আমরা খাবো না। ওফ, তুমি অত জেদ করো না তো রিতা। যদি মেয়েকে সুস্থ করতে চাও তাহলে ওইটা আমাদের সবাইকে খেতেই হবে। হ্যাঁ বটেই তো। আরে খেতে তো সবাইকে হবে। শাওন ম্যাডাম, আপনি গিয়ে সবার জন্য একটু পায়েস নিয়ে আসুন না। নিয়ে যাও। মেয়ের জন্য বাধ্য হচ্ছে এই পায়েসটা খেতে। তাই বলে তুমি ভেবো না যে তোমাকে এ বাড়ির বউ হিসেবে আমি মেনে নিয়েছি। আমিও শুধু বৃষ্টির জন্য সবটা মুখ বুজে সহ্য করছি। স্যারের কথা ভেবে এই মিথ্যে বিয়েটাকেও মানতে বাধ্য হচ্ছে, নাহলে আপনার বানানো এই পায়েসও খেতাম না, আর আপনার সাজানো এই নাটকে অংশও নিতাম না। আমি জানি এই বাড়িতে শুভ সহ অনেকেই আমাকে ভুল বুঝে রাগে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু যেদিন ওরা জানবে আমি কেন এই বিয়েটা নিয়ে মিথ্যে বলেছি, সেদিন ওরা কেউ রাগ করতে পারবে না। সবাই আমায় ঠিক ক্ষমা করে দেবে।
তুমি আমার পাশে আছো এটা ভেবেই নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আমি এই ডিসিশনটা নিয়েছিলাম মা। কিন্তু কিন্তু এই ডিসিশনের পেছনে যে এতগুলো মানুষ কষ্ট পাবে, এতজনের চোখে জল পড়বে, সেটা আমি সত্যিই জানতাম না। বাবাকে বাঁচাতে, নিজের ভালোবাসাকে বাঁচাতে আমি মিথ্যের আশ্রয় নিয়ে একটা শেষ চেষ্টা করেছিলাম। কিন্তু তার জন্য আমি এই পরিবারের সবার মন ভেঙে দিয়েছি, শুভকেও কষ্ট দিয়ে ফেলেছি মা। এখন আমার মনে হচ্ছে এই বাড়িতে যা যা হচ্ছে তার সব কিছুর জন্য আমি দায়ী। নিজের অজান্তে হলেও আমার জন্য অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। তাই এবার আমাকে এই সবটা ঠিক করতে হবে, নিজের ভুল শোধরাতে হবে। আমার জন্য যারা যারা কষ্ট পেয়েছে তাদের সবার মুখে আমি হাসি ফোটাবো। শুধু তুমি দেখো, এই সবটাই যেন শুভ আমার পাশে থাকে। ও আমার একমাত্র বন্ধু মা। এই বিয়ের নাটক করতে গিয়ে ওকে যেন আমি হারিয়ে না ফেলি। বরকে দিও, ফুলসজ্জার এটাই রীতি, বুঝলে নতুন বউ? শুভ, এটা খেয়ে নিও। এসব কি করছেন আপনি? আসলে আমাদের তো আজ ফুলসজ্জা, আর ফুলসজ্জার রাতে স্বামীকে এটা দিতে হয়, তাই। এবার বন্ধ করুন এসব নাটক। শুভ, তুমি কেন? এটা কি করলেন আপনি, আর কেন করলেন? আমার পরিবারের সঙ্গে আপনি যা যা করেছেন না বিয়ের দিন থেকে, তারপরে আমি আপনার সঙ্গে একটাও কথা বলতে চাই না। দাঁড়াও শুভ, যেও না। আজকে সবটা না শুনে আমি তোমায় কোথাও যেতে দেবো না। সরে যান আমার সামনে না প্লিজ শুভ, আমার সত্যি তোমাকে অনেক কিছু বলার আছে, যেগুলো না বললে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে না। তো আমি ক্লিয়ার করতে তো চাই না। আপনার মতন মিথ্যেবাদীর মুখ থেকে আমি আর একটাও মিথ্যে শুনতে চাই না। তাই সরে যান, আমাকে যেতে দিন। প্লিজ শুভ, প্লিজ শুভ, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার কথাটা একবার শোনো। বিশ্বাস করো, আমি তোমার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছি, সবকিছু ক্লিয়ার করার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সুযোগই পাইনি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি যে সব দোষটা আমার, আমি ভুল করেছি, কিন্তু কিন্তু কি এই ভুলের এই এত বড় মিথ্যে নাটকের কি জাস্টিফিকেশন দেবেন আপনি?